প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ইসলামী ভাইরা, অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এই অনুষ্ঠানে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান কর্তৃক লিখিত বিভিন্ন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা এই অনুষ্ঠানে ব্যাখ্যা শুনে আসছি। আজকেও ইনশাআল্লাহুল করিম একটি কালাম আমরা সিলেক্ট করেছি এবং সেই কালামের কিছু পংক্তির আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শোনার চেষ্টা করব। আজকে যে কালাম আমরা চয়েস করেছি সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে যে আশিকে রসুল উম্মতে মুহাম্মাদিকে নেয়ামত বন্টন করা হয় সে বিষয়টি তিনি তুলে ধরেছেন। যেমন আলা হযরত এই কালামের প্রথম লাইনে ইরশাদ করেন, নেয়ামতে বাঁটতা জিসমত वो ज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আলা হযরত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিকে হেঁটে গিয়েছেন সেই দিকে রহমতের ফেরেশতারা তার কলমদান নিয়ে আপনার সঙ্গে সাথে সাথে চলেছে। এমনটা হয়েছে যেমনটা জানা গেল যে হঠাৎ করে কারো জন্য রহমত লেখার নির্দেশ এসে গেছে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে কোনো কিছু লেখার জন্য প্রয়োজন হয়ে যায় তো ফেরেশতারা কলম নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছুটতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রহমতের ভাণ্ডারের তিনি বন্টনকারী। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিসে পাক, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তো বন্টনকারী এবং আল্লাহ দান করেন। তিনি দেন কিন্তু আমি বন্টন করি। এখানে কোনো বিশেষ নিয়ামতের উল্লেখ নেই যে অমুক নিয়ামত আমাকে দেয়া হয় আমি বন্টন করি, বরং তিনি সাধারণভাবে এই বিষয়টি তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা আমাকে দান করেন, আমি সেটি বন্টন করি। এবং কর্মের উল্লেখ না থাকায় ব্যাপকতা বোঝায়, যা ইলমুল মাআনি এর একটি প্রসিদ্ধ নিয়ম। আর এই হাদিসটির প্রেক্ষাপটে মুহাদ্দিসগণ শুরু থেকে আজ পর্যন্ত আহলে ইলমদের জন্য লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জান্নাত দান করেছেন, অনেক সৌভাগ্যবানদের জান্নাতের নিশ্চয়তাও দিয়েছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখ দান করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কেউ ঈমান পেয়েছে, কেউ হিদায়াত পেয়েছে, কেউ বিভিন্ন রকমের নেয়ামত দ্বারা ধন্য হয়েছে। তো যারা যা পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছে, আজও যারা যা পাচ্ছে নবীর দরবার থেকেই পাচ্ছে, আগামীতেও যারা যা পাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পাবে, তারই উসিলায় পাবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এক জায়গায় বলেন, লা ওয়া রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। আসুন রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনে নিই। नेमते बाटता जिस्म
वो ज़ीशान गया, नेमतें बांटता जिस सिमत वो ज़ीशान गया, साथी ही मुंशिए रहमत का कलमदान गया, साथी ही मुंशिए रहमत का कलमदान गया। এই কালামের একটি পংক্তিতে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহায্য চেয়ে তিনি আরজ করেন, লে খবর জলদ কে গैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। অর্থাৎ হে আমার সাহায্যকারী, আমাকে বাঁচিয়ে নিন, কারণ নিশ্চয়ই প্রবৃত্তি মন্দ কাজের আদেশ দেয়, আমার প্রবৃত্তিও আমাকে পথভ্রষ্ট করার জন্য চাপ দিচ্ছে। আমাকে আপনার শত্রুদের সঙ্গে বসতে দেবেন না। আপনার দরবারে আবেদন, আমাদের ঈমানকে দৃঢ় করুন। আহলে ইলম ও আহলে মোহাব্বত ব্যক্তিরাও এই বিষয়ের উপর জোর দিয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারাও সাহায্য চেয়েছেন। যেমন কিতাবে বর্ণিত রয়েছে, হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ তাআলা তিনি কালামের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা আবেদন করেছেন, অনুরোধ করেছেন এবং প্রত্যেক পংক্তিতে ইয়া রাসূলুল্লাহ বলে তিনি সাহায্য চেয়েছেন। এমনিভাবে ইমাম বুসাইরি রহমতুল্লাহ তাআলা তিনি কসিদায়ে বুরদাতেও তিনি এভাবে আরজ করেছেন, ইয়া আকরামাল খালকি মালিমান আলুদু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি। হে সকল সৃষ্টির চেয়ে সম্মানিত, আপনার চেয়ে অধিক সম্মানিত আর কে যাকে আমি ডাকবো, আপনি আমাকে সাহায্য করুন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাও কাসিদা নোমান থেকে শুরু করে শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা পর্যন্ত সকল বুজুর্গানের দ্বীনের আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা অর্থাৎ সাহায্য প্রার্থনা করা জায়েজ রয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আসুন এই পংক্তি তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার করতে না পেরে তিনি এভাবে বিনয় সহকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেন, আহ वो आँख के नाकाम तमन्ना ही रही, हाय वो दिल जो तेरे दर से पुर अरमान गया। অর্থাৎ হায় আফসোস, আমার চোখ ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারল না এবং আমার অন্তরের আকাঙ্ক্ষাও পূর্ণ হলো না। আমি যে আপনার দিদার চাই সেই দিদার দ্বারা আমি ধন্য হয়নি। ইয়া রাসূলুল্লাহ, দিদার ছাড়াই আমার চোখ সে আকাঙ্ক্ষা পূর্ণ না করে ফিরে এসেছে। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যে ইশক মোহাব্বত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিদার যেন হয়ে যায়, সেই আকাঙ্ক্ষাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ব্যক্ত করেছেন। আসুন এই পংক্তিও আমরা শুনি। আলা হযরতের ইশকে রসুল দেখুন, সুবহানাল্লাহ, আমাদের শরীরের মধ্যেও হৃদয় রয়েছে, কিন্তু আলা হযরতের দৃষ্টিকোণ থেকে প্রকৃত হৃদয় কোন হৃদয় রয়েছে সে বিষয়টি এই পংক্তির মধ্যে তিনি বলেছেন, দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম দুনিয়ার যে কোনো জিনিসের চেয়ে উত্তম, এবং এর মধ্যে রয়েছে মাহবুবের চিরন্তন স্মরণ। যে ব্যক্তি তার প্রতি মগ্ন ও আত্মহারা, সে তো তার কদমে নিজেকে উৎসর্গ করার আবেগ অন্তরে ধারণ করে। সে হৃদয় হলো প্রকৃত হৃদয়, যে হৃদয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা রয়েছে। যে হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা নেই, সে হৃদয় অন্ধকার। আমাদের হৃদয়ের মধ্যে আলা হযরতের হৃদয় দেখুন আর আমাদের হৃদয় দেখুন, আমাদের অন্তর মধ্যে কার ভালোবাসা, কার প্রেম রয়েছে। যদি আমরা প্রকৃত আশিকে রসুল হই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ইশকে রসুলকে ধারণ করতে হবে, তাহলে প্রকৃত হৃদয়ের হক আমরা আদায় করতে থাকব। পাশাপাশি আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, সেই মাথায় মাথা রয়েছে যে মাথা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ হয়ে যায়। অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়, আমার শির সব কিছু আপনারই কদমে উৎসর্গ, সব কিছু আপনার জন্য। আসুন এই পংক্তি আমরা একবার শুনি। দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। সুবহানাল্লাহ। এই কালামের আরেকটি পংক্তিতে আলা হযরত বলেন, उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द मैं दुनिया से मुसलमान गया। অর্থাৎ আমরা তো শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জানি, অন্যদের সাথে আমাদের কি কাজ? আলহামদুলিল্লাহ, এই আকীদার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে মুসলিম হিসেবে বিদায় নিচ্ছি। অর্থাৎ প্রকৃত ঈমান নিয়ে তারাই বিদায় নেয় যারা সব কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানে, মানে এবং বিশ্বাস করে, তারাই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। যারা প্রকৃত আশিকে রসুল, তাদের অন্তর সব সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের দিকে
ঝুঁকে থাকে। একটি ঘটনা রয়েছে চমৎকার, সেটি হচ্ছে হজরতে সুলতান বাহু রহমতুল্লাহ তাআলা তিনি খেতে কাজ করছিলেন। এমন সময় একটি অমুসলিমদের কাফেলা, অমুসলিমদের একটি বড় যাত্রীরা তারা পথ হারিয়ে ফেলল। তো তারা পরস্পরের মধ্যে কথা বলতে লাগলো যে আমরা কিভাবে যাব। তো তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাবে? তো তারা বলল আমরা আহমদপুর যাব। তো সুলতান বাহু রহমতুল্লাহ তাআলা বললেন তোমাদেরকে পথ দেখিয়ে দিব নাকি পৌঁছিয়ে দিব? তো তারা বলল যে বাবা কতই না ভালো হয় যে আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। তখন সুলতান বাহু রহমতুল্লাহ তাআলা তাদেরকে বললেন তোমরা চোখ বন্ধ করে আমার পিছনে হাঁটতে থাকো। সুবহানাল্লাহ। তিনি হাঁটতে 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 আহমদপুরে যখন পৌঁছলেন বললেন চোখ খুলো। যখন তারা চোখ খুলল তো দেখলো তারা সবাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উপস্থিত। তো তারা অবাক হয়ে বলল যে আমরা যে আহমদপুরে যাব এটি তো সে আহমদপুর নয়। তখন সুলতান বাহু রহমতুল্লাহ তাআলা বললেন আমার জন্য আহমদপুর তো এটাই আহমদপুর। অর্থাৎ আশিকে রসুলরা তারা যেখানেই থাকুক না কেন তারা মদিনার দিকেই তাদের হৃদয় ধাবিত থাকে, তাদের চিন্তাধারার মধ্যে ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে, তারা ইশকে রসুলে এমনভাবে বিভোর থাকে। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা সে বিষয়টি নিজের অন্তরের কথা নবীর দরবারে বলেছেন ইনহে জানা ইনে মানা না রাখা গैर से काम লিল্লাহিল হামদ मैं দুনিয়া से মুসলমান গয়া। এবং তিনি আমাদেরকে এই বিষয়টি শিখিয়েছেন হে আশিকে রসুল যদি তুমিও ঈমান নিয়ে বিদায় নিতে চাও তাহলে ইনাকে জেনে নাও, ইনাকেই মেনে নাও এবং ইনার কদমে উৎসর্গ হয়ে যাও। ইনশাআল্লাহ এর বরকতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আসুন আমরা এই পংক্তি আমরা শুনে নিই। उन्हें जाना उन्हें माना न रखा गैर से काम। उन्हें जाना उन्हें माना न रखा काम। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। ওই সকল লোকেরা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা মাহাত্ম্যকে অস্বীকার করে, বিশেষ করে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে যে শান মর্যাদা এবং শাফাআতের যে মুকুট প্রদান করবেন সেই বিষয়টি যারা অস্বীকার করে থাকে তাদের প্রতি আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেছেন आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर ना मानेंगे कयामत में अगर मान गया। তিনি বলেন যদি কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও তবে আজ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণার আঁচলে আশ্রয় নাও। আর যদি আজ আশ্রয় না নাও এবং নিজের গোরামির উপর অটল থাকো তবে কাল কিয়ামতের দিন নিজের চোখে হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমা ও শান ও শওকত দেখবে, তখন অবশ্যই মেনে নেবে, কিন্তু সেই সময় মানা কোনো কাজে আসবে না। তাই তিনি বলেছেন आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर ना मानेंगे कयामत में अगर मान गया। আসুন শুনি। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे
مانیں گے قیامت میں اگر مان گیا پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا সুবহানাল্লাহ। প্রকৃত আশিক রসুল যারা হয় তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাদের ধ্যান, তাদের মন মানসিকতা, তাদের সব কিছু মদিনার দিকেই থাকে। সে বিষয়টি আলা হযরত রহমতুল্লাহ তাআলার মাঝেও পাওয়া গিয়েছে। জি হ্যাঁ, এই কালামের শেষ পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, जान और दिल होश और खिरत सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा सारा तो सामान गया। हे अहमद रजा, हे गदाए खैरुल अनाम, हे नबीर गुलाम अहमद रजा, तुमिও কি আজব মানুষ? তোমার রূহ, তোমার প্রাণ এবং তোমার কল্পনা মদিনার ধ্যানে মগ্ন, আর তুমি এখানে বসে কি করছো? চল तुझको मदीने में सरकार बुलाते हैं। सुबहान अल्लाह। एमन भावे तिनी विभोर छिलेन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर इश्के मोहब्बते मने होच्छिलो ओनार ध्यान धारणा ख्याल सब किछु मदिनार दिके छुटे गियेछे। किन्तु जखन निजेर शरीरेर दिके ताकालेन बास्तवता देखलेन जे आमार ध्यान धारणा ख्याल सब तो मदिनार दिके, किन्तु शरीर तो आमार देशेर मধ্যে रये गियेछे। तखन आला हजरत কিভাবে তিনি নিজেকে সম্বোধন করে বলেন, জান ও দিল হোশ ও খিরত সব তো মদিনে পৌঁছে, তুম नहीं চলতে রাজা সারা তো সামান গয়া। আসুন রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনি। জান ও দিল হোশ ও খিরত সব তো মদিনে পৌঁছে, जानो दिल होश ओ खिरत सब तो मदीने पहुँचे, तुम नहीं चलते चलते, तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया, तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার হিকমত দেখুন কিভাবে এই চরণের মধ্যে তিনি মদিনার শান মর্যাদাও তুলে ধরেছেন এবং আমাদেরকেও শিখিয়ে দিলেন যে আমরা মদিনার প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত, আমাদের চিন্তাধারা, আমাদের খেয়াল, আমাদের ধ্যান সব কিছু যেন মদিনার দিকেই ধাবিত থাকে। আমরা অনেক সময় দুনিয়ার চাকচিক্যের মধ্যে এমনভাবে আমরা বিভোর হয়ে যায় যে অনেক সময় দেখা যায় আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। নাউজুবিল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন যে আমরা যেখানেই তাকি না কেন ইশকে রাসূলের প্রদীপ যেন আমাদের অন্তরে জ্বলতে থাকে, আমরা যেখানেই থাকি না কেন আমাদের ধ্যান ধারণা যেন মদিনার দিকে থাকে। আমির আহলে সুন্নাত কত সুন্দর বলেছেন, पेरिस पे मरने वाले पेरिस को भूल जाता, तू भी अगर देख लेता सरकार का मदीना। আসলে মদিনা যে দেখে নিয়েছে একবার সে আর মদিনা ছাড়া থাকতেই পারে না, আর থাকবে বা কেন? তার আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরাম করছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ইশকে মদিনা দান করুক। আলা হযরতের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকেও গোলামে রসুল মদিনার আশিক হিসাবে আল্লাহ কবুল করুক। সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেওয়ার। আসুন এই পর্বে যে সকল আমরা পংক্তি শুনেছি পুনরায় আমরা সেই কালামটি আমরা শুনব এবং কালামের মাধ্যমেই আমরা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नेमते बारिश
साथी ही मुंशी रहमत का कलम दान गया। ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया। मेरे मौला मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। मेरे आका मेरे मौला तेरे कुर्बान गया। आह वो आँख के नाकाम तमन्ना ही रही। आह वो आँख के नाकाम तमन्ना ही रही। हाय वो दिल जो तेरे दर से पुरमान गया। हाय वो दिल जो तेरे दर से पुरमान गया। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। उन्हें जाना उन्हें माना न रखा गैर से काम। उन्हें जाना उन्हें माना न रखा गैर से काम। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे। आज ले उनकी पनाह आज मदद मांग उनसे। फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। फिर ना मानेंगे क़यामत में अगर
مان گیا جان و دل ہو شوق رد سب تو مدینے پہنچے جان و دل ہو شوق رد سب تو مدینے پہنچے تم نہیں چل تیرا سارا تو سامان گیا تم نہیں چل تیرا سارا تو سامان گیا نعمتیں بانٹتا جس سمت وہ ذیشان گیا صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ প্রিয় নবীর অতি প্রিয় যিনি কি যে শান ও মান আলা হযরতে কি যে শান ও মান আলা হযরত